আজকে দুপুরে রুই মাছ ভুনা করব আর পাট কুমড়ো ভাজি করব। কার কার এভাবে পাট কুমড়ো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন ঝালের গুঁড়ো, লবণ দিয়ে এটাকে এখন মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়া, লবণ সবকিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি হালকা ভেজে তারপরে ভুনা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এরপর মাছটা দিয়ে দিচ্ছি এখন। নিচ্ছি বেশি ভাজবো না, এবার ভেজে নেব। লাল লাল হবে। এই যে সব কুমড়োগুলো হয়ে গেছে, আমি সবগুলো এখন উঠিয়ে নেব। এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি এই পাশে মাছগুলো ভুনা করে নেব। আমি কড়াইয়ের মধ্যে এখন পেঁয়াজ কুচি আর মরিচ একসঙ্গে ভেজে নেব। এইভাবে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা আর মরিচটা ভেজে নিলে পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে তেলটা দিলে তেল ছিটকায় গায়ে পড়বে না। পানি থাকলে তো তেল ছিটকায় গায়ে পড়ে। এই জন্য আমি একটু কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে তেলটা দিয়ে দেবো। সব মশলাগুলো একবার এর মধ্যে নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়া, লবণ আর আদা রসুন আর জিরার সঙ্গে পেস্ট। এখন পেঁয়াজটা লাল হয়ে গেলে এটার মধ্যে আমি ঢেলে দেবো। পেঁয়াজটা আমার হয়ে আসছে, আমি সব মশলাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই মশলাটাকে আমি এখন ভালো করে কষে নেব। কষিয়ে তারপরে এটার মধ্যে মাছ করে দেবো। তেলটা উঠে আসছে।
তারপরে একটু পানি দিয়ে দেবো। ঝোলটা দেখতে যখন বলক আসবে তখন মাছটাকে ছেড়ে দেবো। মাছগুলো ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে এটা কষাবো। হয়ে গেল তারপরে ঝোল দিব। এখন আস্তে আস্তে হবে এটা। এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি 1 মিনিটের মধ্যে ঝোল দিয়ে দেবো। খুব বেশি ঝোল দিব না। তরকারিটা হয়ে আসছে, আমি চুলাটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন।